হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের শেষ নবী ও রাসূল হিসেবে মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের বাণী নিয়ে এসেছেন। তার জীবনী, শিক্ষা ও কর্ম ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। ক্লাস এক্স টাইমের আজকের পর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, মিশন ও অবদান সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা যারা এখনো ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্স টাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। চলুন শুরু করে দিই আজকের পর্ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের 12 তারিখে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ গোত্রের বনী হাশিম শাখায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের আগে মৃত্যুবরণ করেন এবং মাতা আমিনা তার শৈশবে মারা যান। তিনি প্রথমে তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে তার চাচা আব্দুল তালিবের তত্ত্বাবধানে বড় হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন, যিনি ছিলেন একজন ধনী ও সম্মানিত মহিলা। তার সংসারে 4 কন্যা ও 2 পুত্র জন্মগ্রহণ করেন, তবে পুত্ররা শৈশবেই মারা যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আমিন, বিশ্বস্ত এবং আল-সাদিক, সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিকটবর্তী হেরা গুহায় ধ্যান করতেন। 610 খ্রিস্টাব্দে রমজান মাসের এক রাতে তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর প্রথম ওহী লাভ করেন। ওই ওহীতে বলা হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গোপনে এবং পরে প্রকাশ্যে ইসলামের বাণী প্রচার শুরু করেন। তার মূল বার্তা ছিল এক আল্লাহর ইবাদত এবং মূর্তি পূজা ও জাহিলিয়াতের অবসান। মক্কার কুরাইশ নেতারা ইসলামের বিরোধিতা শুরু করেন। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীর উপর নির্যাতন চালায়। কুরাইশরা বনী হাশিম গোত্রকে 3 বছর ধরে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করে। 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও ইসলামী পঞ্জিকার সূচনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি বহুধর্মী ও বহুজাতিক সমাজ গঠন করেন। তিনি মদিনা সনদ প্রণয়ন করেন, সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেন। মক্কার কুরাইশদের সাথে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়, যেমন বদর, উহুদ ও খন্দকের যুদ্ধ। 630 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। তিনি মক্কাবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং কাবা শরীফ থেকে মূর্তি অপসারণ করেন। 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ পালন করেন। এই হজে তিনি ইসলামের মূলনীতি শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, যা বিদায় খুতবা নামে পরিচিত। 632 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল তিনি মদিনায় ইন্তেকাল করেন। তার মৃত্যু ইসলামের বিশ্বের গভীর শোকের সৃষ্টি করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অবদান। তিনি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফের বাণী মানুষের কাছে পৌঁছে দেন। কুরআন ইসলামের প্রধান ধর্মগ্রন্থ এবং মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, কর্ম ও অনুমোদন ইসলামী আইন ও জীবনযাপনের ভিত্তি। হাদিস সাহিত্যে তার জীবনী ও শিক্ষা সংরক্ষিত হয়েছে। তিনি নারী, শিশু ও দাস সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের উপর জোর দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সাথে ইসলামের দাওয়াত প্রচার করতেন। তিনি শত্রুদেরকেও ক্ষমা করতেন এবং মানবতার কল্যাণে কাজ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও জীবনী শুধু মুসলিমদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য আদর্শিক। তার জীবনী শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আজও বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ তার শিক্ষা ও আদর্শ অনুসরণ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত শেষ নবী এবং মানবতার জন্য রহমত। তার জীবন, শিক্ষা ও কর্ম ইসলামী বিশ্বাস ও সংস্কৃতি ভিত্তিক। তিনি শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধের আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, যা আজও বিশ্বব্যাপী অনুসরণীয়। তো এই ছিল আজকের পর্ব।
পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা বলতে চাই, যারা এখনো ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ক্লাস এক্সট্রিমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। সেই সাথে ক্লাস এক্সট্রিমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।